ভাবুন তো, এতদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বলা হচ্ছিল জামায়াত কখনোই ফিরে আসতে পারবে না, তারা ক্ষমতায় এলে 1 বছরও টিকবে না, আন্তর্জাতিকভাবে কেউ সমর্থন দেবে না। কিন্তু সব হিসাব বারবার ভুল প্রমাণিত হলে তখন কি হবে? কারণ গত কয়েক মাসে এমন সব সিগন্যাল এসেছে যা অনেকেই আশা করেননি। আর ঠিক এখানেই শুরু বদলে যাওয়া খেলাটার। গত কয়েক বছরের রাজনৈতিক উত্থান পতনের পর যা বহু মানুষকে হতাশা ও সন্দেহে ফেলে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে যারা বলেছিল জামায়াত কখনোই ক্ষমতায় টিকবে না, তারা ভুল ছিল। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের এক ঐতিহাসিক সিদ্ধান্তে জামায়াতের নিবন্ধন পুনরায় মঞ্জুর করা হয়েছে। ইউনূস সরকারের অধীনে ক্ষমতার শূন্যস্থান ও জনগণের চাহিদার পরিবর্তন সব কিছুর মাঝেই জামায়াত নিজেকে নতুন রূপে গড়ে তুলেছে। পুরনো ধারার ধর্মীয় রাজনৈতিক রাজনীতি ছেড়ে তারা এখন নিজেদের পেতে চায় সুশাসন, অভ্যন্তরীণ ন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এবং আইন ও শৃঙ্খলা ও মৌলিক অধিকার। তারা দাবি করছে একটি স্বচ্ছ, ন্যায়ভুক্ত ও মুসলিম ঐতিহ্যকে শ্রদ্ধা করে আগানো যাবে। জামায়াতকে উপেক্ষা করে কোনো গণিত মেলানো এখন আর সম্ভব না। আর এই দৃশ্যমান পরিবর্তনের পেছনে রয়েছে নতুন প্রজন্মের ভিন্ন দৃষ্টিভঙ্গি। তারা পুরনো রাজনৈতিক শত্রুতা বা ভয় দিয়ে সিদ্ধান্ত নেয় না, যার ফলে ক্যাম্পাস পলিটিক্স থেকে শুরু করে জাতীয় রাজনীতি, যেখানে তাদের ভোট সেখানেই নতুন বার্তা তৈরি হচ্ছে। একই সময়ে যারা বলেছিল জামায়াত ক্ষমতায় আসলে তারা টিকবে না, তাদের যুক্তি, ভয়, ভারতের সাথে সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তা, আন্তর্জাতিক চাপ, আজ সেটাই প্রমাণিত হচ্ছে ভুল। কারণ জামায়াত আজকে পুরনো ভূমিকায় নয়, নতুন কৌশলে, নতুন দাবি নিয়ে ফিরে এসেছে। এবং অনেকের বিশ্বাস, যারা ভেবেছেন জামায়াতের দ্রুতই পতন হবে, সেটি এখন প্রশ্নবিদ্ধ। গত 1 বছরে বিশ্বের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র বাংলাদেশের ধর্মীয় ভিত্তিক দলগুলির প্রতি যে আগ্রহ দেখিয়েছে তা নতুন আলোচনা তৈরি করেছে। এটা সরাসরি সমর্থনে পরিণত হবে কিনা, এটা ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু আলোচনায় থাকা সেটাই এখন মূল বিষয়। এবার প্রশ্ন হলো, যদি জামায়াত ক্ষমতায় আসে, তাহলে কি তারা আরেকবার হারিয়ে যাবে, নাকি সত্যিই সক্ষম হয়ে উঠবে দেশের জন্য? বাংলাদেশ এখন একটা সময়ের মুখে, এবং জামায়াত বলছে গত হিসাব ভুল ছিল, এবার আমরা আসছি নতুন হুকুমে, নতুন প্রতিশ্রুতি নিয়ে। এই বড় সুখবর কেবল জামায়াতই নয়, সমগ্র রাজনীতি বদলে যেতে পারে।